হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন ব্যাংকের আজকে হচ্ছে 7 নম্বর পৃষ্ঠাটা। 7 নম্বর পৃষ্ঠাটা স্কুল হচ্ছে চেতলা বয়েজ হাই স্কুল। প্রথমে ফিজিক্যাল সায়েন্সটা দেওয়া আছে 1 নম্বর। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, NaCl প্লাস AgNO3 থেকে AgCl প্লাস NaNO3 বিক্রিয়াটি একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে বিনিময় বিক্রিয়া। ফুটন্ত জলের উষ্ণতা 25°C, 50°C, 75°C, 100°C। ফুটন্ত জলের উষ্ণতা 100°C। 3 নম্বর, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস থাকে ইলেকট্রন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস ইলেকট্রন, প্রোটন প্লাস নিউট্রন, ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রন। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন প্লাস নিউট্রন। নেক্সট 2 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এসআইতে তাপের একক কী? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। 2 নম্বর, NH4 যৌগটির নাম লেখো। যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট। নেক্সট 3 নম্বর, কোনো বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? কোনো বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা নির্ণয় করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। থার্মোমিটার। নেক্সট 3 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 1 নম্বর, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 0°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় অর্থাৎ 0°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করবে। নেক্সট, কোনো বস্তুর উষ্ণতা 40° হলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত? কোনো বস্তুর উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে 40°C হলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতাটা কত সেটাকে নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য একটা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে রিলেশনটা আছে সেটা আমাকে লিখতে হবে প্রথম। সম্পর্কটা হচ্ছে C/5 সমান F-32/9। এই সমীকরণটার সাহায্যে এটা আমরা নির্ণয় করতে পারবো। সেন্টিগ্রেড স্কেলে উষ্ণতা আছে 40°, তাহলে 40°, 40/5 সমান F-32/9। এটা বর্গযোগণ করলে হবে 40 × 9 সমান 5 × F-32 বা 40 × 9, এটা হচ্ছে 5F - 5 × 32 মানে 160, বা 5Fটা যদি নিয়ে চলে আসে এদিকে সমানের দিকে -5F হবে, এটা -160 আছে। আর 40 4 9 36 360, 360টা যে প্লাস চলে এদিকে চলে গেলো -360, বা -5F সমান 160 আর 360 যোগ করতে হবে। 160 আর 360 যোগ করে দুটোই মাইনাস আছে তো মাইনাস হবে, তাহলে 520 -1 সে প্লাস হয়ে গেল, বা F সমান হচ্ছে 520/5। তাহলে 520কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 × 5 আর 0 5 × 4 = 20, তাহলে 104°। তাহলে 104° ফারেনহাইট। তাহলে 40°C সেলসিয়াস স্কেলে যেটা 40°C সেটা ফারেনহাইট স্কেলে হবে 104° ফারেনহাইট। তাহলে এটা হবে 104° ফারেনহাইট।
নেক্সট 2 নম্বরের নিম্নলিখিত রাসায়নিক সমীকরণগুলি সমতা বিধান করো। PbNO3 হোল 2 PbO প্লাস NO2 প্লাস O2। তাহলে সমতা বিধান করতে গেলে আমাকে প্রথমে 2কে নিতে হবে। PbNO3 হোল 2 লেড নাইট্রেট থেকে লেড অক্সাইড PbO প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস O2। এখানে আমার লেড একটা নাইট্রোজেন দুটো, নাইট্রোজেন একটা আছে, তাহলে এখানে দুটো দিতে হবে, দুটো নাইট্রোজেন হলো। অক্সিজেন 3 2 6টা, অক্সিজেন হচ্ছে 2 2 4, 4 2 6, 1 7টা হয়ে গেছে। তাহলে 7টা হয়ে গেছে, তাহলে এখানে আমাকে 2 দিতে হবে, দুটো PbO, তো 7 2 8টা, তাহলে এখানে দুটো PbO হলো, দুটো লেড। নাইট্রোজেন হচ্ছে 2 2 4, নাইট্রোজেন 4টা, অক্সিজেন হচ্ছে 3 2 6 2 12, এখানে অক্সিজেন হচ্ছে দুটো, এখানে 4টা 6টা, তাহলে এখন আমার 6টা লাগবে, তাহলে এখানে 3 দিতে হবে, 3 2 6, 6 6 12, তাহলে সমতা বিধানটা হয়ে গেল। তাহলে এটা হবে 2 PbNO3 হোল 2 সমান 2 PbO প্লাস 2 NO2 প্লাস 3 O2। এটা 1 নম্বরটা। নেক্সট দুটো হচ্ছে Fe2O3 Fe2O3 প্লাস C, এতে হচ্ছে Fe প্লাস CO, এটা ব্যালেন্স করতে হবে। তো এখানে Fe দুটো, এখানে Fe একটা, তাহলে দুটো দিলাম। এখানে অক্সিজেন 3টে, তাহলে এখানে আমাকে অক্সিজেন 3 দিতে হবে, তাহলে অক্সিজেন 3টে হলো, কার্বনও 3টে হয়ে গেলো, তো এখানে কার্বনটা 3 দিতে হবে, তাহলে আমার ব্যালেন্সটা হয়ে গেল। তাহলে Fe2O3 প্লাস 3C সমান 2Fe প্লাস 3CO, এটা হচ্ছে সমতা বিধান। নেক্সট অথবা দিয়ে একটি পাত্রে তুঁতে জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে? সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমীকরণের আকারে প্রকাশ করো। তুঁতে কপার সালফেটের দ্রবণ CuSO4, তুঁতের সংকেত হচ্ছে CuSO4। তুঁতের দ্রবণ থেকে কিছুটা কপার আয়ন Cu2 প্লাস আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামের আস্তরণ তৈরি করবে। এবং লোহার ছুরি থেকে কিছুটা লোহা Fe2 প্লাস আয়ন তৈরি করবে, ওই দ্রবণের মধ্যে গলে যাবে, কিন্তু এটা এত অল্প পরিমাণে গলে যায় যে এটা বুঝতেই পারা যায় না। তাহলে এর সমীকরণটা হবে Fe প্লাস CuSO4, তুঁতের দ্রবণে লোহার ছুরি মানে Fe বিক্রিয়া করে তৈরি করবে FeSO4 ফেরাস সালফেট। এই ফেরাস সালফেট হচ্ছে লালচে বাদামি বর্ণের এবং কপার তৈরি করবে। নেক্সট লাইফ সায়েন্সটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, ক্রিয়াটিন নামক প্রোটিনটি থাকে পেশিতে, লোহিত রক্তকণিকায়, চুল ও নখে, অস্থিতে। ক্রিয়াটিন নামক প্রোটিনটি থাকে চুল ও নখে। 2 নম্বর, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন ই। এটা হবে ভিটামিন কে, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। 3 নম্বর, আয়রন অভাবে যে রোগটি হয় তা হলো উচ্চ রক্তচাপ, গলগণ্ড, অ্যানিমিয়া বা রক্ত অল্পতা, স্কারবি। আয়রন অভাবে হয় অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রাকৃতিক খাদ্য কি? এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? প্রাকৃতিক খাদ্য হচ্ছে প্রকৃতি থেকে আমরা যে খাবারগুলো সরাসরি পাই তাকে প্রাকৃতিক খাদ্য বলে। এটি বেশি খাওয়া প্রয়োজন কেন? প্রাকৃতিক খাদ্য যেমন বিভিন্ন রকম ফল, সবজি, চাল, গম, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক খাদ্য, যেগুলো সরাসরি প্রকৃতি থেকে পাই। এগুলো বেশি খাওয়া প্রয়োজন কেন? কারণ প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ বেশি এবং এগুলোর দামও অনেক কম, সস্তায় আমরা পাই। এই প্রাকৃতিক খাবার খেলে আমাদের শরীরে সঠিক পুষ্টি হয় এবং তার ফলে আমাদের শরীরে সুঠাম এবং সুস্থ শরীর গড়ে ওঠে। তাই প্রকৃতিক খাবার আমাদের বেশি বেশি করে খাওয়া প্রয়োজন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।